নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানাবো মাছের ঝোল। একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালি বাড়ির মাছের ঝোল রান্নার সুস্বাদু রেসিপি। মাছের ঝোল নতুন কিছুই নয়, বাঙালি বাড়িতে প্রত্যেক দিনই মাছের ঝোল রান্না হয়ে থাকে। অল্প মশলায় একটু রান্নার হেরফেরে আর মশলাপাতির একটু অদল বদলে যে কোনো রান্নার স্বাদই কিন্তু বদলে দিতে পারে। আজকে অত্যাধিক মশলাপাতির ব্যবহার ছাড়াই অল্প মশলাতে দারুণ সুস্বাদু এই মাছের ঝোলটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা খেতেও হবে দারুণ সুস্বাদু। আর এই গরমের দুপুরে এই হালকা পাতলা মাছের ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর পেটও ঠান্ডা করে। তো কি করে এই মাছের ঝোল তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। মাছের ঝোল বানানোর জন্য নিয়েছি রুই মাছ। প্রথমে আমরা মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দেব, আর এই লবণ হলুদের সাথেই হাফ চামচের থেকে একটু কম দেব লঙ্কার গুঁড়ো। যেহেতু একটু বড় মাছ, লবণ হলুদের সাথে একটু লঙ্কার গুঁড়ো আমি মাছের মধ্যে মেখে নিচ্ছি। এই সমস্ত বড় মাছগুলো রান্না করলে অনেক সময় এর মধ্যে লবণ ঝাল এগুলো ঠিকঠাক ঢুকতে পারে না, আর মাছগুলো রান্না করলে কিন্তু একটু পানসার লাগে, ঠিকঠাক ভালো লাগে না খেতে। তাই লবণ হলুদের সাথে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে একটু রেখে দেওয়ার পর রান্না করলে মাছের মধ্যে ঝাল লবণ এগুলো ভালো করে ঢুকতে পারে, আর মাছগুলো খেতেও কিন্তু ভালো লাগে। এদিকে মাছের ঝোল রান্নার জন্য নিয়েছি সজনের ডাঁটা, একদম কচি কচি নতুন পটল নিয়েছি কয়েক টুকরো আলু। এই দিয়েই আজকের মাছের ঝোল তৈরি হবে। সবার প্রথমে মাছের ঝোল রান্নার জন্য সর্ষের তেল গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে একটু লবণের সাথে 1 চিমটে হলুদ দিয়ে দেব। একটু লবণের সাথে হলুদ দিলে মাছগুলো যখন আমরা এই তেলের মধ্যে ছাড়বো, তেলটা কিন্তু চারিদিকে ছিটকিয়ে গ্যাসটা আমাদের নোংরা হবে না, আর লবণটা দিলে মাছগুলো কড়াইতে লেগেও যাবে না। অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরই কিন্তু লবণ হলুদটাকে তেলের মধ্যে মেশাতে হবে। আর হলুদটাকে দেওয়ার পর কিন্তু দেরি করা যাবে না, তাতে করে হলুদটা পুড়ে গিয়ে তেলটা কালো হয়ে যাবে, মাছের ঝোলের রঙটা কিন্তু কালচে হয়ে যাবে। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেলটুকু রয়েছে আমি এই তেলেই রান্নাটা করব। রান্নাটা চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেল মশলা ব্যবহার করে প্রত্যেক দিন খাওয়ার মতন একটা সুস্বাদু রান্না তৈরি করার। মাছগুলো ভেজে নেওয়ার পর এবার পটলগুলোকে দিয়ে পটলগুলোকে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে পটলগুলোকে এপিট ওপিট একটু হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু এখন একদম নতুন কচি পটলগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা করে পটলগুলোকে ভাজছি যাতে পটলগুলো রান্না করলে খেতেও ভালো হয়, আর তাছাড়া পটলের কাঁচা গন্ধটাও না থাকে। এবার এর মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে এই ডাঁটাগুলোকেও কিন্তু পটলের সাথে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। সজনের ডাঁটা পটল কোনোটাকেই আমি বেশি ভাজছি না, একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। ঠিক এইভাবে সজনের ডাঁটা আর পটলটাকে আমি ভেজে নিয়েছি। এর কাঁচা গন্ধটা যাতে চলে যায় ঠিক সেইভাবে দেখুন লাল করে কিন্তু একদমই ভাজিনি। এবার ফোড়নে দেব একটু কালো জিরে। এবার এই কালো জিরেটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। কালো জিরে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও কিন্তু আমি হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমি খুবই অল্প তেলে রান্না করছি, আর এইভাবে যদি আপনারা রান্নাটা করতে পারেন তাহলে কিন্তু খুবই কম মশলা আর অল্প তেলে একটা সুস্বাদু মাছের ঝোল তৈরি করে নিতে পারবেন। জানি মাছের ঝোল প্রত্যেকেই তৈরি করতে জানেন, তবু যারা নতুন বানাচ্ছেন তাদের জন্য বলছি। এবার আলুটাকে হালকা করে ভেজে নেওয়ার পর অল্প করে একটু জল দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ আর ভেজে নেওয়া সজনের ডাঁটা পটলটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রান্না করব।
মাছের ঝোলের জন্য এই সময় মশলাটাকে বানিয়ে নেব। 1/2 ইঞ্চি আদা, তার সাথে 3টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ রাঁধুনি আর 1/2 চামচ গোটা জিরে দিচ্ছি। একটা ছোট টমেটো দিচ্ছি। অল্প জল দিয়ে এই মশলাটাকে বেটে নেব। তবে অত্যাধিক পরিমাণ কিন্তু আদা বা এই সমস্ত মশলা কোনোটারই ব্যবহার করার এই মাছের ঝোলে দরকার নেই। মশলা তৈরি হয়ে গেছে। এদিকে এই সবজিগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে একটু মজে এসেছে, সবজির কাঁচা গন্ধ চলে গেছে। বেটে নেওয়া মশলা দেব। আর আমি এখানে 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এতে মাছের ঝোলটা আরও একটু ঝাল হবে আর রঙটাও কিন্তু একটু ভালো আসবে। তবে আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ মতন বাড়িয়ে দিয়ে শুধু কাঁচা লঙ্কাতেও রান্নাটা করতে পারবেন। মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ যাতে একেবারেই না থাকে। এবার দিয়ে দেব মাছের ঝোলের জন্য পরিমাণ মতন উষ্ণ গরম জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে রান্না করব সবজিগুলো সেদ্ধ হয়ে আসা অবধি। মিনিট 8 পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। সবজিগুলো সমস্ত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু বেশ এখানে হয়ে এসেছে। এবার ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। আর 3-4 মিনিট ভালো করে মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে রান্না করে নেব। 3-4 মিনিট হাই ফ্লেমে মাছগুলোকে রান্না করে নেওয়ার পর এবার নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যেহেতু রাঁধুনি বাটা আছে, আপনারা যদি কেউ না চান এই গরম মশলাটা কিন্তু নাও দিতে পারেন। এমনি মাছের ঝোলটা এইভাবে নামিয়ে নিতে পারেন গরম মশলা ছাড়াই, তাতেও কিন্তু মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়। যেহেতু রাঁধুনি বাটার একটা সুন্দর নিজস্ব সুগন্ধ থাকে। আর চাইলে আপনারা অবশ্যই গরম মশলাটা দিয়ে আমার মতন নামাতে পারেন। মাছের ঝোল একদম রেডি। এবার এটাকে নামিয়ে দেখুন সার্ভ করে দিয়েছি। খুবই অল্প মশলায় অল্প তেলে এই রকম একটা সুস্বাদু মাছের ঝোল আপনারা প্রত্যেক দিন বানিয়ে খেতে পারেন। এই গরমে এই রকম হালকা মাছের ঝোল খেতে বেশ তৃপ্তি লাগে। এক টুকরো সাথে লেবু দিয়ে গরম ভাতে এই রকম মাছের ঝোল বাঙালির বরাবরই প্রিয়। তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আশা করছি মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।